Well, my friends, this is the case of bladder outlet obstruction. Bladder outlet obstruction, the urinary flow doesn't come properly and smoothly. There is something disturbances in the urinary flow from bladder to exterior. From bladder to exterior. This is called urinary outflow obstruction. So, suppose this is the bladder. Suppose the bladder, the urine coming from the kidney into the bladder. From the bladder, in case of male, urethra begins. In front of the bladder, there is prostate gland, and the urethra goes within the prostate gland, then enters into the penis and comes into the exterior. So there will be disturbance in the outlet of the bladder, in the prostate gland, and in the urethra. এই তিন জায়গায় যে কোনো এক জায়গায় ডিস্টারবেন্স হতে পারে। বয়স্ক মানুষদের ডিস্টারবেন্স হয় ডিউ টু এনলার্জমেন্ট অফ দ্য প্রস্টেট, যাকে বলা হয় বেনাইন হাইপারট্রফি অফ দ্য প্রস্টেট, আর খারাপ কেস হলে ক্যান্সার অফ দ্য প্রস্টেট। এছাড়া ইউরেথ্রার মধ্যে কোনো রকমের স্ক্যারিং অফ দ্য ইউরেথ্রার মধ্যে কিছু ডিস্টার্ব হলে হতে পারে। আর মেনলি হয় ব্লাডার নেক অবস্ট্রাকশান, ব্লাডারের যে জায়গাটা থেকে প্রস্রাবটা বেরোয় সেইখানে অবস্ট্রাকশন হলে হতে পারে। সো ইট ইজ এ কেস অফ ব্লাডার নেক অবস্ট্রাকশন, অ্যাজ দ্য রেজাল্ট অফ হুইচ ইউরিন ক্যান নট পাস ফ্রিলি ফ্রম ব্লাডার টু urethra, outside, exterior, from the external urethral orifice. So there is also some nervous mechanism behind it. Nervous phenomenon, যেগুলো নার্ভগুলো কন্ট্রোল করে, সেই নার্ভ পাওয়ারগুলো কমে গেলে এটা হয়। যারা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পড়েছে, সেগুলো না পড়লে এটা বোঝা ক্লিয়ার হবে না। তো এই ছেলে এর তো বেনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট হয়নি। দেয়ার ইজ নো চান্স অফ বেনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট। ইট ইজ এ কেস অফ ব্লাডার নেক অবস্ট্রাকশন। ইন হোমিওপ্যাথি উই হ্যাভ এনাফ স্কোপ। অ্যালোপ্যাথিরা অপারেশন করার কথা বলে, ডাইলেট করে দেয়, বাট দ্যাট ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। অ্যালোপ্যাথি ডাক্তারকে অনেক দেখিয়েছে, তারা ওই সমস্ত কথা বলেছে, অপারেশন করতে হবে, ডাইলেট করতে হবে, যা হয়ে থাকে। বহু ডাক্তারকে দেখিয়েছে, অনেক ডাক্তারবাবুদের দেখিয়েছে, কিন্তু অনেক চিকিৎসায় যে বান্ডিলস অফ পেপারস আর হেয়ার, 2 বছর ধরে এই ছেলেটি সব জায়গায় দেখাচ্ছে এবং চিকিৎসা করে চলেছে। কিন্তু সর্বনাশ করেছে একজন হোমিওপ্যাথিক ডাক্তার। প্রেসক্রিপশান দেখাতে চাই না। ডি.কে. রায় বলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তার চিকিৎসা দেখলে আপনারা বলবেন হয় তাকে জেলখানায় ঢোকাও, নয় ল্যাম্পপোস্টে বেঁধে সবাই দেড়দারে যেমন পারো পেটাও। ডিগ্রি অনেক লিখেছে, নানা রকম সব, তার মধ্যে এদিক ওদিক ফলস ABCDEF করে যেমন লেখে। তো এর ওষুধ দেখুন, এই একটা সকাল 9টায়, দুপুর 12টায়। প্রোস্টেট, এর প্রোস্টেটে কোনো ব্যাপার নেই, মানে যা পেরেছে চালিয়েছে, পড়াশোনা কিচ্ছু নেই। এরকম ছাগলদের ল্যাম্পপোস্টে বেঁধে না পেটানো পর্যন্ত দেশের জনগণের উন্নতি হবে না, আর হোমিওপ্যাথি শেষ হবে। প্রোস্টেট ড্রপস একটা চালিয়েছে, এই একটা চালিয়েছে অ্যালকালাইজার করতে কি, এই একটা চালিয়েছে স্যাবাল পেন্টাক্রান, এই একটা চালিয়েছে ড্যামাজেন, আর এই প্যাকেট সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে। আবার এই আলফালফা টনিক চালিয়েছে, আবার এই একটা টিউব দিয়েছে। এই খেয়ে তো সর্বনাশ হচ্ছিল। এটাকে কী হয়েছিল বললে? স্যার এটাকে একটা বড়ি খেয়েছিলাম, আমার মানে মাথা স্যার মানে যন্ত্রণা করছিল পিছনে, মানে সামনে
আমি স্যার মনে হচ্ছে একটা ওষুধকে আমি উঠতে পারছি না স্যার ঘুমের থেকে। তা ডিকে রায় তুমি কোথায় থাকো? তো তোমাকে তো ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো দরকার ভাই। এগুলো হোমিওপ্যাথি নাকি? এই হোমিওপ্যাথি কোথায় করেছো? এসব ছাগলামো করে দেশটাকে সর্বনাশ করছে কেন? মানুষের বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছ আর এইসব চ্যাংরামো করছো। কোথায় আছে, কোন বইয়ে লেখা আছে হোমিওপ্যাথি এরকম 10টা ওষুধ, 10 রকম পেটেন্ট, এরকম 10 রকম পেটেন্ট দেওয়া? এই তো হচ্ছে সর্বনাশের ব্যাপার। কোথায় চাক দেয় নাকি বসে ডিকে রায়, এই সমস্ত কারবার চলছে। অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিল, তারা অপারেশনের কথা বলেছে। এখন আমরা কি করতে পারি? চিলি পেশেন্ট এখন নানান রকম এইসব 14টা মাদার 20টা পোটেন্সি খেয়ে সিমটম সব সাপ্রেসড হয়েছে। এখন যেটুকু পাওয়া যাচ্ছে, শীত বেশি, সর্দি কাশি প্রায় লাগে, পিপাসা বেশি, ঘাম বেশি, ভূতের ভয়, বংশে হাঁপানি আছে, এর নিজেরও আঁচিল আছে। তো অ্যান্টিসাইকোটিক ওষুধ তো লাগতেই পারে, কারণ ব্লাডার নেক অবস্ট্রাকশান। কিন্তু প্রেজেন্ট কমপ্লেন্টস, রাগ আছে কিন্তু রাগ বেশিক্ষণ থাকে না, টেনশান খুব বেশি আছে, ভূতের ভয় আছে। তো পালসিটিরা কিছু সিমটম আসছে, টেনশান বেশি, ভূতের ভয় আছে, কিন্তু পিপাসা আবার খুব বেশি। জিভটা দেখি, টাং অত খটখটে ড্রাইও নেই। তো পালসিটিল আমরা পুরোপুরি ভাবতে পারছি না। টি অক্সিডেন্টালিস আমরা দিতে পারি, কারণ অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে। গায়ে আঁচিল টাচিল আছে কিন্তু ঘাম বেশি আছে, আমরা টি অক্সিডেন্টালিস দিতে পারি। কিন্তু আমি ভাবছি টি অক্সিডেন্টালিসটাকে হাতে রেখে অ্যান্টিসাইকোটিক পরে দেবো। প্রেজেন্ট সিমটম ক্যালকিরিয়া কার্ভের বেশি পাচ্ছি, শীত বেশি, সর্দি কাশিটা প্রায় লাগে, ঘাম খুব বেশি, মাংস খেতে ভালোবাসে, ভূতের ভয় আছে, আর টেনশান খুব বেশি, প্রচণ্ড সব ব্যাপারে টেনশান করে। সো লেটস ফার্স্ট প্রেসক্রাইব টু ক্যালকিরিয়া কার্ভ 50 মিলিসিমার স্কেল অফ পোটেন্সি, অ্যান্ড তারপরে আমরা টি অক্সিডেন্টালিস দেওয়ার কথা ভাববো। লেটস সি দ্য রেজাল্ট, our expected result from calcaria curve, and after that we may think of antipsychotic, the king of antipsychotic, T occidentalis. দিনে দুবার করে, তাহলে আমরা একে ক্যালকিরিয়া কার্ভ দিনে দুবার করে দিলাম। এই ভিডিও সবাই খেয়াল রাখুন, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ইম্পর্টেন্ট কেস। একটা ছাগল মার্কা হোমিওপ্যাথি তার সর্বনাশ করে দিয়েছে। 2 বছর ধরে 14টা 15টা পেটেন্ট দিয়েছে, আর এইভাবে তার সর্বনাশ করে দিয়েছে। এই ছাগলদের জন্য হোমিওপ্যাথি শেষ হতে চলেছে এবং মানুষ শেষ হতে চলেছে। এদের ল্যাম্পপোস্টে বেঁধেই মারার দরকার, তাছাড়া আর কোনো রাস্তা এদেরকে শিক্ষা দেওয়া যাবে না। এ কোথায় চাক দেয় নাকি বসে ডিকে রায়, এরকম কত ডিকে রায় সমাজে ঘুরে বেড়াচ্ছে, যারা ডাক্তার নয়, সমাজের শত্রু এবং চশমখোর, ব্যবসাখোর, মানুষের ক্ষতি করা ছাড়া এরা ডাকাতের সাথে এদের তুলনা করা যেতে পারে। থ্যাংক ইউ ভাই, তোমাদের সর্বনাশ করে দিয়েছে, তুমি নিজেও বুঝেছ। আর আমরা চেষ্টা করছি তোমাকে সুস্থ করে দেবো, তুমি ওষুধপত্র খাওয়ার চেষ্টা করো। সো দিস ইজ দি মোড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, মাই ফ্রেন্ডস। Treat judiciously and rationally after taking proper case with analysis and evaluation of symptoms, with interpretation of symptoms, with miasmatic analysis, etc. And last all, above all, your own tact and talent, your own acumen, your own presence of mind, and your own perception is very, very essential and requisite factors to be a successful homeopath.